আমরা এখন ইনসাফ দেখতে চাই। তাদের মুখের দিকে তাকিয়েছিলাম, তারা আমাদেরকে নিয়ে কথা বলবে। আমরা আগামীকাল এখানে আমরা আন্দোলন করব এবং সমাবেশ করব। কোনো লেনদেন হবে না, এই তারিখে লেনদেন হবে ইনসাফের লেনদেন। ইনসাফ যারা কায়েম করবে তাদের লেনদেন হবে। আমরা এখন ইনসাফ দেখতে চাই, কারণ তারা তাদের নিজের মুখে বলছে ইনসাফ কায়েম। তো ইনসাফটা কোথায় সেটা আমরা দেখব, কারণ ৭১-এর রিক্সা চালকরা জীবন দিছে, তাদের রক্তের বিনিময়ে ৭১ পেয়েছিল এবং তারা মুক্তিযুদ্ধ বাধা গিয়েছে ৫৪ বছর। এই ৫৪ বছর রিক্সা চালকদেরকে বঞ্চিত রেখেছে এই দেশের সরকার, তৎকালীন সরকার। তবে ২৪-এ আমরা সেই অনক্ষেত্র দেখেছি এবং সে অনক্ষেত্রে রিক্সা চালকরা সর্বদলের মানুষদেরকে হাসপাতালে পৌঁছে দিয়েছে, এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছে দিয়েছে। আজকে আমরা তাদের মুখের দিকে তাকিয়েছিলাম, তারা আমাদেরকে নিয়ে কথা বলবে, অথচ তারা তাদের নির্বাচনী তালবাহানা শুরু করেছে। তারা ভোটের ময়দানে যে নির্বাচনী প্রচারণা শুরু করেছে, অথচ রিক্সা চালকদেরকে আবারও বঞ্চিত রাখার তালবাহানা চলছে। সেটা প্রতিহত করার জন্য আমরা ইনসাফ কায়েম দেখতে চাই। সর্বপ্রথমে আমাদের রিক্সা চালকদেরকে জুলাই সনদ দিয়ে এবং জুলাই সনদে বাস্তবায়নে রিক্সা চালকদেরকে নাম রেখে নতুন বাংলাদেশের রূপরেখা তৈরি করতে হবে। সেই জন্য আগামীকাল এই শাহবাগ মোড়ে রিক্সা চালকরা অবরোধ করে সারা বাংলাদেশের রিক্সা চালকদের মৌলিক অধিকারের আদায়ের দাবিতে